আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো কালকে আপনাদের মাঝে ভিডিও দিনেই আসলে এতটা ব্যস্ত ছিলাম আর সময়ই পাই না। সেই সন্ধ্যার সময় এসেই মনে করেন যে গোসল করেছি, চারদিক খাইছি আর এতটাই ক্লান্ত ছিলাম যে ভিডিও দিতে পারিনি। তো আপনারা অনেকেই জানেন গ্রামগঞ্জে সবসময় যে কাজকর্মগুলো হয়ে থাকে, তো আপনারা অনেকেই চিনবেন, আবার অনেকেই চিনবেন না। তো আমরা যেই কাজগুলো করি, শুধু আমি না সবাই, তো কালকে মনে করেন যে 12টার সময়, দুপুর 12টার সময় থেকে হচ্ছে প্রায় সন্ধ্যা পরিমাণ মানে পাট ছুলছি। তো অনেকেই এখন বলবেন যে পাট কি, তো সেটা আপনাদেরকে আজকে একটু একটু করে দেখাবো। তো প্রথমে শুরুতেই দেখাই আগে হচ্ছে পাট কি সেটা। তো যাই হোক, সেটা আপনাদের দেখাবো। এখন চলেন, তো পাট কি জিনিস সেটা দেখাবো। আর আমার পিছনে দেখতেছেন এগুলো হচ্ছে পাট, এগুলোকেই পাট বলে। অনেকেই চেনেন, আবার অনেকেই চিনবেন না। বিশেষ করি যারা চেনেন না তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। তো যে আমার পিছনে এগুলো পাট, তো এগুলো হচ্ছে কাটে, বুঝছেন? ওই দেখেন, আরও দেখাই, দাঁড়ান। ওই যে দেখছেন না, এই যে এগুলো কাটি দাঁড়া করতে হয়েছে, বুঝছেন? এই ভুঁড়ি পাট এনে দাঁড়া করতে হয়েছে, মানে পাতা পরি দেওয়ার জন্য। এই পাতা পরি গেলে পরে জাগ দিই, পানিতে জাগ দিই, বুঝছেন? পানিতে জাগ দেওয়ার পরে যেরকম হবে আপনাদেরকে দেখাই, বুঝছেন? পুরো ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। তো এইগুলা দেখেন, এগুলা আমরা শুলছি, আজকে শুলছি। এই জায়গা বসি, এখানে এই জায়গার অবস্থা। ওই যে আরও সব মহিলারা শুলতেছে, ওনাদেরকে দেখাবো না। তো এই যে এগুলো হচ্ছে শুলা, আজকে শুলছি। মোট 50টি পাট আছে, এনে 50টি শুলছি। ওই যে ওখানে আরও শুলতেছে ওনারা, এই যে দেখেন। যাই হোক, অত দেখাবো না কারণ অনুমতি ছাড়া। তো এই দেখেন কি কেদের মধ্যে বসি পাট চলছি, তাহলে জীবনে কি কষ্ট। দেখছেন কি কষ্ট আমার, মানে আজকে খারাপ লাগতেছিল, তো তাই আর কি আমি ওনাদের আগেই উঠে পড়ছি। কারণ এমনিতেই আমি অসুস্থ, এই জন্য বেশি চুলি নেই। তো এই কেদের মধ্যে বসে পাট চলছি। আর এই যে এগুলো আমার ছোটো বোন রাখি, কালকে চলছে। এগুলো হচ্ছে কালকে, আর আমার কালকে শোলাগুলি দেখাচ্ছি, চলে আপনাদেরকে দেখালি আসি। কালকেও ছোলা আছে অবশ্য, পাট ছোলার সময় দেখাইনি, কারণ সব সময় তো মানুষ একরকম থাকে না। কন তো ভাবলাম আপনাদের দেখায় আর কি। কাউকে ভিডিও দিতে পারি নাই এগুলোর সমস্যার জন্যই। পাট ছেলের ঘাড়ের না, আমার তো সমস্যা, বেশি বসে থাকলে পরে সমস্যা হয়, বুঝছেন? তো আজকে ছোলা এগুলি আমার মা নেবে, একটু পর লাড়ি দিবি। কেন আমার নানির কত সুন্দর চালকুমড়ি গাছ, দেখি চালকুমড়ি ধরেছে নাকি দেখি আগে। এই যে, তো দেখি আগে, এই যে ফুল আসছে, কিন্তু চালকুমড়ি ধরছে নাকি জানিনি। যাই হোক, ধরে নেই। এই যে আমার মা কি করতেছে, আমার মা একবার করে 2বার করতে কামড় খাইছে, তাও লজ্জা নাই। আবার কামড় দিবি, আল্লাহ রে। করতে যাক, একবার কামড়ায়, 2বার কামড় দিয়েছে, তার প্রতিকার আকর্ষণ থাকে। দেখেন কয়টা, এগুলি মোট খেপা করতে। আপনারা সকলে সাবধানে থাকবেন। আমার পাবনা সদর হাসপাতাল অনেককে কামড় দিছে, দেখলাম সবাই ভর্তি রয়েছে। এই যে আমার বাড়ির সামনে আসি, এই দেখেন আমার বাড়ি, বুঝছেন? এই দেখেন এই ফাঁকা মাঠের মধ্যে আমার বাড়ি, বুঝছেন? তো দেখেন কয়টা, আল্লাহ রে। যাই যাবেনি, এলাহাই যাবেনি, থাক। এই দেখেন মাঠ, এলাহাই যাবেনি রে। এই দেখেন আমার পেয়ারা গাছ, মেলা পেয়ারা ধরছে। এই দেখেন এগুলো আমি কালকে ছুলেছিলাম, বুঝছেন? কালকে ছুলেছি, আমি যেগুলো পারি সেগুলোই ছুলছি আর কি, বেশি পারিনি। নিরিবিলি জায়গায় বাতাস, খুব সুন্দর বাতাস, বুঝছেন? এই যে এটাকে আপনারা চিনেন, আপনাদেরকে দেখাই, চলেন। একাই যায়, আমার কামড়াক, একাই তো যাব, তুমি আসো। আমার সাল কাছে একাই যায় না, দেখেন। এই যে হচ্ছে আমরা মাঠের মধ্যে থাকি। কম খাই করেছি আমার লাসিস, লাসিস কে রে? আরমান গাছ ভরো, গাছ ভরো।
তোর নানি গাল পার কোনে যাচ্ছে ও খালি গাল আছে তো শহরে গেছিলাম তাই কোনে গেছিল ঢাকা গেছিলাম কে ঢাকা গেছিল ঢাকা গাবতলি গেছিলাম কে ঢাকা গেছিল কে গাবতলি গেছিলাম বিয়েন বাড়ি যাইনি সকালে বিয়েন বাড়ি যায় না তো বিয়েন আবার ঢাকা গাবতলি তেন হচ্ছে গা সেই হ্যাঁ কলেজ গেট এয়ারপোর্টের কাছে গেছিলেন যা খুঁজতে খুঁজতে যা দেখি এয়ারপোর্টের কাছে বিয়েনটা লয়েছে সেনে যা বিয়েনের দেখা মেহা করে জামাই গেছিলে জামাইকে নিয়ে আসছিলেন জামাইও গেছিলে জামাইয়ের সাথে ধরে আসছিলেন তার মানে বেড়াবি গেছিল তালি না আমার শ্বশুর বাড়ি জামাইও গেছে আমার লাঠি দুয়ারে খালি আব্বা 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 কাদার খেলে আচ্ছা ভালো হয়েছে সে যায় এমন অসুস্থ হইলেন ও গাড়ি তুলতে অসুস্থ হয় সবাই শেষ কি ধরছে কোনে এই দেখো অত বড় একটা ও পারে পারবে না লাগালে খাই বেচন হবনি এখানে একটা সাইজ নিয়ে ধরছে বুঝছেন আরো আছে ঘিরা লাগবে হ্যাঁ এই এবিতে ঘিরা লাগবে না ঘিরলে পরে তরি তরকারি তো ধুমি একটা জিনিস 70 টাকা কেজি হয় সে দাম বেশি তার জন্য মনে করতেছে এবিতে ঘিরে ঘুরে আবার ওই ধুমির গাছ আবাদ করবো এখন রান্না করতেছি কি রান্না করতেছে এই যে কয়টা মৌলবি কচুর পাতা ভাত এবার সেই স্বাদ হ্যাঁ তেমন আমার বিয়ে আবার এটা সেই ভালোবাসে আচ্ছা অত গল্প করার দরকার নেই হয়েছে অত বিয়েটা সেই সুন্দর বেশি গল্প করলে আবার সমস্যা হবে বেশি গল্প করলে আবার সমস্যা ঠিক আছে তো যাই হোক এতক্ষণ হাঁটলাম ঘুরলাম যাইছো তাই করলাম আপনাদের অনেক কিছু দেখাইলাম তো এখন আপনাদের শোনাবো লাখির কণ্ঠে গান কেন নাই আপনাদের সব কিছুই দেখালাম এর সাথে যদি একটা গান টান না দিই তো কেমন দেখা যায় না তো লাখি কি গান কবা কষ্টের গান কে তোমার কিসের কষ্ট কষ্টের গান ভালো লাগে তাই কষ্ট নাই এমনিতে না প্রেম টেম করছাও নাহি প্রেম টেম করে ছেঁকা মেঘা খাইছাও নাহি না তো যারা ছেঁকা খায় তারাই তো কষ্টের গান কয় তো তুমি তো ছেঁকা খাওনি তাহলে কষ্টের গান কবে কে কষ্টের গান ভালো লাগে তাই খবো তো কষ্টের গান ভালো লাগে তো তাই কবি বুঝছেন তো শুরু করো লাও কি গান কবা ভাঙ্গা দিয়া আমার অন্তর কার বুকেতে বান্ধিয়া ঘর ভালোবাসার কইলি রে দাফন একটু অতর নাই রে মায়া পাশানো বান্ধা তোর হিয়া বোঝাইলো তোর নিষ্ঠুর আচরণ আর একটা কও আর কি গান গাবো আর একটা কও যদি ভালো লাগে কও হাত কাটিয়া রক্ত দিয়া লেখাছিলাম না বেমান প্রিয় দিল না রে আমার প্রেমের দাম রক্তে লেখা নামটা আজও আছে আমার হাতে আপন হইল তোর নাম তুই কারো সাথে হাত কাটিয়া রক্ত দিয়া লেখাছিলাম নাম বেমান প্রিয় দিল না রে আমার প্রেমের দাম রক্তে লেখা নামটা আজও আছে আমার হাতে আপন হইল তোর নাম তুই কারো সাথে